হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মাছের তেলের চচ্চড়ি রেসিপি শেয়ার করব, যেটা খেতে এতই দারুণ যে গরম ভাতের সাথে বাচ্চা থেকে বড় সবাই হাত চেটেপুটে খাবে। তাই আর একটু সময় নষ্ট না করে তাহলে শুরু করা যাক আজকের মাছের তেলের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এখানে আমি তেলের পরিমাণটা কমই নেব, কারণ আমাদের মাছের তেল থেকে অনেকটা তেল বেরোবে। সবার প্রথমে এই তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1খানা শুকনো লঙ্কাকে ভেঙে আর 1/2 চামচ মতো কালো জিরে ফোড়নে। আর ফোড়ন দেওয়ার কয়েক সেকেন্ডের পরেই আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম 1খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমরা এখানে বেশি ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করে নিলেই হবে। আর পেঁয়াজটা আমাদের একটু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে অ্যাড করে দিলাম, কারণ আলুটা একটু বড় করে কাটলে আলু সেদ্ধ হতে টাইম লাগবে, তাই আমি একটু ছোট করে এগুলো কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা ছোট সাইজেরই আলু নিয়েছি, আপনারা চাইলে বড় আলুও ব্যবহার করতে পারেন। আর 2 মিনিট মতো আলুটাকে আর পেঁয়াজটাকে আমরা একটু ভালো করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেবো 1খানা মিডিয়াম সাইজের টমেটোকে। এটাকেও আমি ছোট ছোট কুচিয়ে রেখেছিলাম, এটাকেও অ্যাড করে দিলাম। এবার আমি এখানে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো রসুন বাটা আর 1/2 চামচ মতো আদা বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে ভালো করে আলুর সাথে একটু ফ্রাই করে নেবো মশলাটাকে। সব কিছুকে ভালো করে একটু নেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা ভালো মতো সফট হয়ে যায়। আর মিনিট 2 মতো এটা ভালো করে আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেগুন, যেটাকে আমি ছোট ছোট ডুমো করে কেটে রেখেছিলাম। এখানে আমি বেগুন দিয়েছি, আপনারা যদি বেগুন খেতে না পছন্দ করেন বা না দিতে চান তাহলে এটাকে আপনারা স্কিপ করে দিতে পারেন। খালি আলু দিয়েও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বেগুন দেওয়ার পরে সব কিছুকে আমি ভালো করে আলুর সাথে পেঁয়াজের সাথে একটু ফ্রাই করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন, আর 1/2 চামচ মতো দিলাম হলুদ পাউডার, আর একটা সুন্দর কালারের জন্য এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। আর এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আমি 1/2 চামচ মতো ধনে পাউডার। এবার সব গুঁড়ো মশলাগুলোকে আমাদের ভালো করে আলু আর বেগুনের সাথে কষিয়ে নিতে হবে। আর এই রেসিপিতে আমি কোনো এখানে জলের ব্যবহার করব না। আলু আর বেগুন আমার মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যে মাছের তেলটা রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম এখানে। আমি এখানে রুই মাছের তেল নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছের তেল বা অন্য মাছের তেল দিয়েও এটা করতে পারেন। আর মাছের তেলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমাদের লো মিডিয়ামেই রেখে এটাকে আমাদের প্রায় 7 থেকে 8 মিনিট এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কন্টিনিউ এটাকে আমাদের কষিয়ে নিতে হবে সব কিছুর সাথে। মাছের তেলটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এখানে আমি ফোড়নেতেই একটাই শুকনো লঙ্কা দিয়েছি, পরে একটু লঙ্কা অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা কম বেশি করতে পারেন। এইভাবে কিছুক্ষণ নাড়ার পরে আমরা দেখতে পাবো পুরো মাছ থেকে আমাদের তেলটা বেরোতে শুরু হয়ে গেছে। ততক্ষণ আমাদের এটা এইভাবে কষিয়ে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, পুরো তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এটা আমাদের প্রায় হয়ে এসেছে। এটাকে আরেকবার একটু নাড়িয়ে নিলাম। এই তেল রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে সবশেষে আমি দিয়ে দিলাম 3খানা কাঁচা লঙ্কা কুচি আর সামান্য কিছু ধনেপাতা কুচি। এবার এটাকে ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের একদম রেডি হয়ে গেল মাছের তেলের চচ্চড়ি বা মাছের তেলের ঝাল যাই বলুন। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমি গরমা গরম সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের আমার এই মাছের তেলের চচ্চড়ি রেসিপিটা, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে। তাহলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।